হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দ্য দত্ত, ইউনানি চিকিৎসক। আপনাদেরকে আজকে একটা ইম্পর্টেন্ট রোগ নিয়ে কথা বলবো, যেটা আমরা হয়তো সচরাচর এই রোগে আক্রান্ত, কিন্তু আমরা কেউ খেয়ালে করি না। সেটা হচ্ছে, অনেক সময় দেখা যায় একটা মানুষের পুরোটাই ফর্সা কিন্তু মুখটা কালো। ছেলে হতে পারে, মেয়েদেরও হতে পারে। মেয়েদের একটা সুযোগ আছে, ওনারা পার্লারে গিয়ে পরিষ্কার হয়ে আসে, কিন্তু ছেলেদের তো মহাবিপদ। কিন্তু এই জিনিসটা কেন হয়? পুরো শরীর ফর্সা, মুখটা কালো, এটা কিন্তু একটা রোগের লক্ষণ। আমাদের সাধারণত স্প্লিন হচ্ছে প্লিহা, বা এটাকে আমরা ইউনানি ভাষা বলি তিহাল। এই তিহালে যদি কোনো সমস্যা হয়, তখন আপনার ফেজে এই লক্ষণগুলো প্রকাশ পায়। অনেক কারণে স্প্লিনের সমস্যা হতে পারে, যে কারণে স্প্লিনে প্রবলেম হয়। কিন্তু আমাদের প্রথম যে লক্ষণটা প্রকাশ পায়, শরীরের মুখের অংশটা কালো হয়ে যায়। প্রথমে লালচে বর্ণ ধারণ করে আস্তে আস্তে কালো হয়ে যায়, তারপরে পুরো শরীরটা আস্তে আস্তে কালচে হয়ে যায়। অনেক কারণে স্প্লিনের অসুখ হতে পারে। যেমন আপনি আল্ট্রাসোনোগ্রাম করলে, বা অনেক ডাক্তার বলে স্প্লিনোমেগালি, স্প্লিনটা বড় হয়ে যাওয়া। আপনারা হয়তো অনেকেই জানেন, আমাদের বাম পাশের পাঁজরের নিচে স্প্লিন থাকে, আর এটা বয়স অনুসারে, লম্বা খাটো অনুসারে হয়তো ছোট বড় হতে পারে। তবে স্বাভাবিক স্প্লিনটা লম্বায় থাকে হচ্ছে 12 সেন্টিমিটার, পুরুত্ব থাকে তার 5 সেন্টিমিটার, আর পাশে থাকে 7 সেন্টিমিটার। এটা হচ্ছে স্বাভাবিক একটা স্প্লিন। এই স্প্লিন যখন বড় হয়ে যায়, তাহলে তাকে বলে স্প্লিনোমেগালি। স্প্লিনোমেগালি হওয়ার অনেকগুলো কারণ আছে। প্রথম যে কারণ, সেটা হচ্ছে কোনো ভাইরাল ইনফেকশন যদি আপনার শরীরে থাকে। ভাইরাল ইনফেকশনের মধ্যে কি কি? অনেকগুলো ভাইরাস, যে কোনো একটা ভাইরাস আপনাকে অ্যাটাক করলে ইনফেকশনটা ওখানে হতে পারে। যেমন এইডস হতে পারে, হার্পেস জোস্টার, হার্পেস সিমপ্লেক্স, এছাড়াও অনেক রকম ভাইরাস আছে। যে কোনো একটা ভাইরাস অ্যাটাক হলেই আপনার এই জিনিসগুলো হতে পারে। আবার দেখা যায় ব্যাকটেরিয়া ইনফেকশন, প্যারাসাইট ইনফেকশন হলেও হতে পারে। এই জিনিসগুলোর কারণেই আমাদের স্প্লিনোমেগালি হয়। স্প্লিনোমেগালি যে প্রথম যে লক্ষণগুলো দেখা যায়, আপনি কিভাবে বুঝবেন আপনার স্প্লিনোমেগালি? এটা আসলে সাধারণত বোঝা যায় না। এটা বোঝা যায় কিছু কিছু লক্ষণে। আমরা সাধারণত স্প্লিনের কোনো সমস্যা হলে প্রাথমিক অবস্থা আমরা বুঝতে পারি না, কিন্তু কিছু লক্ষণে আমি আজকে বলে দিচ্ছি, কিছু লক্ষণে আপনি বুঝতে পারবেন আপনার স্প্লিনে কোনো প্রবলেম হলো কিনা। প্রথম যে লক্ষণ, সেটা হচ্ছে আপনি মুখের চামড়াটা কালো হয়ে যাওয়া। তাহলে বুঝতে পারবেন যে আপনার স্প্লিনে একটু সমস্যা হয়তো হতে পারে। আরো একটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে কি, আপনি দেখলেন আপনার বুকের পাঁজরের বাম পাশে একটা ব্যথা হয়, কিন্তু পাঁজরের নিচ বরাবর, স্টোমাকের উপরে এখান বরাবর একটা ব্যথা হচ্ছে। ব্যথার আস্তে আস্তে আমাদের শোল্ডারের দিকে যাচ্ছে, বা ব্যাকের দিকে, পিছনের দিকে যাচ্ছে। তাহলে মনে করবেন যে আপনার স্প্লিনে ইনফেকশন হতে পারে। আরো একটা লক্ষণ আছে, সেটা হচ্ছে আপনি বমি ভাব লাগা, খাওয়ার অরুচি হওয়া, অরুচি ভাব, খেতেই পাচ্ছেন না। আবার আরেকটা কারণ, আমি কিছু খেলাম, অল্প কিছু খাবার খেলাম, খেলেই মনে হচ্ছে আমার পেটটা ভরে গেছে, অল্প খাবারে আমার পেটটা ভরে গেছে। তাহলে মনে করতে পারেন যে আপনার স্প্লিনে কোনো প্রবলেম আছে। ক্লিয়ার কাজ হচ্ছে আমাদের রক্তগুলাকে পরিশোধন করে, সে মজুদ রাখে রক্তে, ইমিউনি সিস্টেমটাকে সে বাড়ায়, ডব্লিউবিসি গুলাকে বাড়ায়, ইমিউনি সিস্টেমকে বাড়ায়। সেইখানে যদি কোনো ইনফেকশন হচ্ছে, তার কাজ যদি সঠিকভাবে না করতে পারে, তখন স্প্লিনোমেগালি নামে একটা রোগ হয়। সেটা সঠিক ট্রিটমেন্টে, রোগটা খুঁজে বের করে যদি ট্রিটমেন্ট করতে পারেন, আবার স্প্লিনটা ঠিক হয়ে যেতে পারে। আমাদের ইউনানি সিস্টেমে এই প্লিহা রোগে বা স্প্লিনোমেগালি বা তিহাল, এই রোগটার খুব সুন্দর সমাধান আছে। আপনার নিকটস্থ রেজিস্টার একজন ফিজিশিয়ানের সাথে আপনি আলাপ করেন, আপনার যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে, বা আমাদের সাথেও আলাপ করতে পারেন। ধন্যবাদ।